হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছু থেকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। আর যদি আমি আপনি যদি ওইরকম ভাবে ভালোবাসতে পারি তাহলে আমি আপনি খাঁটি উম্মত হয়ে যাইব। কৌনৈন কা মুখতার খুদা তুমকো বানায়া कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबार खुदा तुमको बनाया उम्मत की निगाहबार खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हूँ के नकल मैदान आसीर तलवार बकट हूँ के नकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार के हाथ में कुरान एक हाथ में तलवार के हाथ में कुरान আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একখানা মশহুর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করিয়েছি অল্প কিছুক্ষণ সময় আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনারাও ধৈর্য হিম্মত সহকারে বসার আমাকেও বলার আমলের নিয়তে আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন জন্মদিবস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত নিয়ে আলোচনা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার সময় যে ঘটনাগুলি বিস্ময়কর আলোচনাগুলি হয়েছে এইগুলা নিয়ে আলোচনা করা আর কি ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের নবীজির পিতার নাম কি সকলে কি জানি? আমাদের নবীজির পিতার নাম কি? আমাদের নবীজির পিতার নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি কোন সাধারণ কোন পুরুষ হতে পারে? সাধারণ কোন মানুষ হতে পারে? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর পিতা কেউ কোনো সাধারণ কোন মানুষ হতে পারে না, বা কোন সাধারণ কোন বংশে কোন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। মক্কার মধ্যে সমস্ত যুবতীরা এতটা পাগল পারা হয়ে গেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার জন্য। সমস্ত মানুষেরা, সমস্ত যুবতীরা পাগল পারা হয়ে গেছিল বলে তাদের বাবার কাছে গিয়ে বলে, ও বাবা শোনো, ওই যে মক্কার মধ্যে আব্দুল্লাহ নামে ছেলেটা, ওই ছেলেটা আমাদের কাছে অনেক পছন্দনীয়। বাবা তুমি যাও, তার বাবার কাছে আব্দুল মুত্তালিবের কাছে যাও, আমাদের বিবাহর সম্বন্ধ নিয়ে লয়ে যাও। মক্কার যুবতীর বাবাদেরকে বলতে লাগলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তখনও বিবাহ করে নাই, তখনও কি বিবাহ করে নাই। তখন যুবতীরা পাগল পাড়া হয়ে গেছে যে আমাদের বিবাহর সম্বন্ধ নিয়ে ওনার আব্বার কাছে গিয়ে বলেন। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন। আব্দুল মুত্তালিব তখন মক্কার ওই যে যুবতীদের পিতাদেরকে বলতেছে, তোমরা মক্কার মধ্যে আর কি কোন পুরুষ দেখো না? আমার ছেলেকে তোমরা কি পাইছো? আর কি কোন পুরুষ তোমরা দেখো না? আমার ছেলের কাছে এমন কি আছে যেটার জন্য তোমাদের মেয়েরা পর্যন্ত এবং তোমরা পর্যন্ত পাগল পাড়া হয়ে গেছো? আব্দুল মুত্তালিব তখন বের হইলে যুবতীরা পর্যন্ত লাইন দৌড়িয়া তারা দাঁড়ায়া থাকে। মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী তখন সমস্ত ওই রকম যুবতীদেরকে বলতে লাগলো, তোমরা এমন কি পাইছো যেটার জন্য আমার ছেলের জন্য পাগল পাড়া হয়ে গেছো? বলে শুনেন, আপনার ছেলের কাছে আমরা এমন একটা জিনিস পাইছি যেটা দেখলে আমরা সমস্ত কিছু ভুলে যাই। বলে আপনার ছেলের কপালের মধ্যে এমন একটা ললাটের মতন নূর চমকায় যেটা দেখলে আমরা সব কিছু ভুলে যাই, সব কিছু আমরা ভুলে যাই। এই জন্য আপনার ছেলের জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ এরকম যাইতে যাইতে তখন বিবাহর সম্বন্ধটা আসলো হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। যখন বিবাহ হয়ে গেল তখন ওই মক্কার মধ্যে 3 দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বের হয় না। সমস্ত ওই যে যুবতীরা যারা পাগল পাড়া ছিল তারা বলে আব্দুল্লাহ তো বের হয় না। 3 দিন পর যখন বাইর হইল তখন একজন আরেকজন কানাঘোষা শুরু করতে লাগলো, বলে ওহে শুনো, বলে কি, ওই যে আব্দুল্লাহ আমরা যার জন্য পাগল পাড়া ছিলাম সে অতদিন ধরে বাইর হয় নাই, আজকে বের হয়েছে, চলো না সবাই আমরা যাই, আব্দুল্লাহর কাছে যাই, আব্দুল্লাহর কাছে যাই। আব্দুল্লাহ কিন্তু বিবাহ করে ফেলছে মা আমেনা, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহর সম্বন্ধ হয়ে গেছে, বিবাহ সম্পন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ যখন 3 দিন পরে বের হয়েছে তখন সমস্ত মক্কার ওই যুবতীরা রাস্তা দিয়ে যখন যাইতেছে তখন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেছে। ওই যে মহিলারা যারা আগে পাগল পাড়া হয়েছিল এখন তারা দেখলেই দেখাই তারা চইলা যায়। আগে কিন্তু দেখলেই তারা আরো পাশাপাশি ভিড়ত, কিন্তু এখন তারা ভিড়ে না, দেখলেই তারা চলে যায়। আব্দুল্লাহর মনের মধ্যে একটু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু মনের মধ্যে একটু খটকা লাগলো। বলে কি ব্যাপার, আগে তো আমার সাথে সমস্ত মহিলারা দেখা করার জন্য তারা আসতো, এখন তারা আসে না কেন? বলে কি ব্যাপার? বলে শোনো, ওই সমস্ত যুবতীরা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শুনো, কারণ কি জানো, তোমার যে কপালের মধ্যে আগে একটা নূর চমকাইতো ওইটা কিন্তু এখন আর দেখা যায় না, এই জন্য আমরা যুবতীরাও তোমার জন্য পাগল না।
আর এই নূর চমকানোটাই হইল আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। কারণ বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে মা আমেনার সাথে, আর 3 দিন তো বিবাহ হয়ে গেছে। মা আমেনার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে চলে গেছে, আর ওই নূরটাও নাই। আব্দুল্লাহর কপালে এই নূরটা নাই, এই জন্য মক্কার যুবতীরাও আব্দুল্লাহর জন্য পাগল পারা না। যখন এরকম করে 6 মাস হয়ে গেল মা আমেনার গর্ভে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে, মা আমেনার গর্ভে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে চলে আসছে, এমন করে দিন যাইতেছে দিন যাইতেছে। যখন 6 মাস হয়ে গেছে, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, ওই যে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। হঠাৎ করে খবর আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়া ত্যাগ করেছে। তখন কয় মাস? 6 মাস। তখন 6 মাস বলে 6 মাসে যখন কোন স্ত্রী যদি সন্তান সম্ভবত হয়, যদি 6 মাস যদি সন্তান সম্ভবত ওই সময় যদি তার স্বামী মারা যায়, তাহলে তার মতো ইয়াতীম আর কেউ হতে পারে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে, স্বামীও হারা হয়ে গেছে বলে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দুঃখিনী হয়ে গেছে। তখন এমন ভাবে দুঃখিনী হয়ে গেছে বলে আমার স্বামী নাই, এখন আমার ছেলেকে কে খেলনা কিনা দিবে, আমার ছেলেকে কে কাপড়ের খেলনা কিনা দিবে, আমার ছেলেকে কে মাটির খেলনা কিনা দিবে। এরকম ভাবে মনটাকে কষ্ট কইরা তিনি বৈশা বৈশা এই চিন্তাগুলি করতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে আসলেন। ও শোনো, আপনার গর্ভে যে সন্তান, এটা কোনো সাধারণ সন্তান নয়, এটা হলো রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা। আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা টেনশন করবেন না। আপনার ছেলে এমন যেই ছেলের জন্য দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলনা করা লাগবে না, দুনিয়ার কোনো মাটির খেলনা দিয়ে খেলনা করা লাগবে না, দুনিয়ার কোনো কাপড়ের খেলনা দিয়ে খেলনা করা লাগবে না। আপনার ছেলে এমন একজন দামি সন্তান, যিনি ওই যে চাঁদ, ওই চাঁদ আপনার ছেলের সামনে আইসা খেলা করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কাপড়, দুনিয়ার কোনো এরকম খেলনা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলনা করবে না। ওই যে চাঁদ, সূর্য, তারকারাজি, ওইগুলা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলনা করবে। আর যখন 6 মাস হয়ে গেছে, ওই সময় মক্কার মধ্যে এমন একটা প্রথা জারি ছিল, যাদের স্বামী মারা যায় তারা 1 বছর পর্যন্ত তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত মা আমেনা যখন যেই দিকটা বের হইতো, ওই দিকটা এরকম একটা সুগন্ধি বের হইতো, খুশবু বের হইতো, যা আরবের লোকেরা কোনোদিন এই গ্রান শুনে নাই। যে দিক দিয়ে যাইতো হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিক দিয়ে খুশবু ছড়ায় যাইতো। বলে এই গ্রান, আরে কোকি, এই গ্রান তো কোনো সময় শুনছি না। তাহলে এই যে যাদেরকে নিষেধ ছিল 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত কি করতে পারবে না, খুশবু লাগাইতে পারবে না, আতর লাগাইতে পারবে না। হ্যাঁ, আর ওই সময় আব্দুল মুত্তালিবের ছেলের স্ত্রী বিধবা হয়ে গেছে, তারপরেও কি করতেছে, সুগন্ধি লাগাইতেছে। কারণ কি, ব্যাপার কি? এরকম মহিলারা একজন আরেকজন কানাঘষা শুরু করতে লাগলো। বর্তমান সময়ে আমাদের মধ্যে এরকম মহিলারা আছে, একটা কিছু ফাইলেই শুরু করে দেয়, আছে না নাই? একটা কিছু ফাইলেই শুরু করে দেয় বদনাম, এদিক থেকে হেদিকে, এদিক থেকে হেদিকে। ওই যে আরবের লোকেরাও, মহিলারা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে নিয়ে, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এরকম ভাবে কানাঘুষা শুরু করতে লাগলো। আব্দুল মুত্তালিবের কাছে গিয়েও বিচার পর্যন্ত দিয়ে গেছে, এবং আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছেও বিচার চলে গেছে। একদিন আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি শুনো, বলে আমাদের ছেলে
ইন্তেকাল করেছে, বেশি দিন হয় নাই। আমাদের পুত্রবধূ বলে কি সেন্ট যেন ব্যবহার করে, মানুষেরা আমার কাছে বিচার দিতে লাগলো। ও বিবি শুনো, বলে এখনই আমাদের পুত্রবধূকে ডাক দাও। ডাক দিল, বলল ও পুত্রবধূ শোনো, আমাদের বংশের তো একটা আমাদের বংশের একটা ব্যাপার স্যাপার আছে, যদি এরকম কোনো কিছু করো যেটার জন্য আমরা সমাজের কাছে দূষণীয় হয়ে যাইব, তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো যেটার জন্য মানুষেরা আমার কাছে বিচার দিল। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা শুনেন, আমি এমন কোনো গ্রান লাগাই নাই, তবে শুনেন, আমার গর্ভে যেদিন থেকে সন্তান আসছে, যেদিন আমার ঘরে সন্তান সম্ভবত আমি হয়েছি, ওই দিন থেকে আমি যেই দিকে যাই ওই দিকেই আমার শরীর থেকে খুশবু এবং ঘ্রাণ বের হয়। বলে আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না কেন। তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, ও আমার পুত্রবধূ শোনো, আর কি তুমি বলো না। বলে বাবা আরো কি বলতাম, কি বলবো, আমি তো কারো কাছে বলতে পারি না, কারণ আমার স্বামী নাই, মানুষ কি যেন কি বলে ফেলে, এই জন্য আমি কারো কাছে বলতে পারি না। বলে আরো কি জানেন, ওই যে আমি যখন মরুভূমির রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, তখন ওই মরুভূমির পাথরগুলি এত শক্ত, এত গরম, আর ওই পাথরগুলি তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আরো বললেন আব্দুল মুত্তালিবের কাছে, ও আমার শ্বশুরে আব্বাজি শুনেন। বলে কি, আর ওই যে আমি যখন মরুভূমি দিকে যাই, যখন মরুভূমির মধ্যে কিন্তু অনেক রৌদ্র, অনেক রৌদ্র, ওই যে আমি যখন যাই তাহলে ওই জায়গার মধ্যে আমার উপরে রৌদ্র লাগে না, আমার উপরে ছায়া লাগে। কারণ কি, একমাত্র আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, এই জন্য তার মাথাকে পর্যন্ত, তার মাথা যেন কষ্ট না পায়, আর যদি উনি কষ্ট পায় তাহলে আমাদের নবী কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন। শুধু তাই নয়, উনি যখন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি আনতে যায় কলসি নিয়ে, তখন পানি ওই কুয়ার মধ্যে একটা দড়ি দিয়ে উড়ান লাগে, এরকম কুয়া কিন্তু আগেকার সময় ছিল। হযরত মা আমেনা বলেন, ও শ্বশুর আব্বাজি শুনেন, আমি যখন পানি আনতে যাই তখন ওই পানি কোনো লস্যি বা কোনো কিছু দিয়া উঠানো লাগে না, ওই পানি এমনিতেই ফাল দিয়া লাফ দিয়ে আমার কাছে চলে আসে। এবং অন্য অন্য মহিলারা পর্যন্ত বলে, ও শুনো, তুমি যাও না, তুমি যদি যাও তাহলে পানিটা চলে যাবে, আমাদের পানি নিতে কষ্ট হবে, এই জন্য আপনি যাবেন না। আপনি যদি এতক্ষণ যদি এখানে থাকেন তাহলে এই পানিটা এতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের পানি নিতে সুবিধা হবে, দরকার হলে আপনাকে পানি আমরা বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। এই জন্য এইটা একমাত্র আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের জন্য। এই জন্য নবীজির প্রশংসা করে এবং নবীজির অলৌকিক ঘটনাগুলি বলে শেষ করা যাবে না, শেষ করা বলা যাবে কি? কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব শুনেন, সমস্ত কিছু আমার তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব শুনেন, সমস্ত কিছু আমার তাসবিহ পড়ে, আমার তাসবিহ পড়ে, আমি কারো তাসবিহ পড়ি না। কারণ কি, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। এই জন্য হাবিব শুনেন, সমস্ত কিছু আপনার আমার তাসবিহ পড়ে, কিন্তু আমি একজনের তাসবিহ পড়ি, কিন্তু আমি একজনের নামে দুরূদ পড়ি। আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের নামে দুরূদ পড়ে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, শুধু আমি পড়ি তা না, আমার ফেরেশতাও পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলে আমি আপনার উপর দুরূদ পড়ি, তবে আমি একা পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। এই জন্য আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবীর কত দাম। কিন্তু মুসলমান আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীজির সুন্নাত মানতে পারি না।
মানে কি নবীজির সুন্নত। আপনি যতই মিছিল করেন, যতই কিছু করেন, কাম হবে না যদি নবীর সুন্নত না মানতে পারেন। তাহলে নবীজির সুন্নত দইরা না ছাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ বলে আমি পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে, নবীর নামে দুরূদ পড়ে। এই জন্য আমরাও নবীর নামে দুরূদ পড়বনি, দরকার আসেনি। বলে একবার যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ে তাহলে তার আমলনামার মধ্যে 10টা সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বলে একবার যদি কেউ আমার নামে দুরূদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়, অর্থাৎ তাকে 10টা সওয়াবের ভাগীদার করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়া চায় কি চায় না? বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। ও মুসলমান, হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি দুরূদ পড়ার যে কত একটা মহিমা আছে। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি এক যুবক কাবা শরীফে তওয়াফ করতেছে, এমন সময়ের মধ্যে কাবা শরীফের তওয়াফ করার সময় তওয়াফের একটা নির্দিষ্ট দোয়া আছে, তওয়াফের নির্দিষ্ট একটা দোয়া আছে। কিন্তু ওই যুবককে খেয়াল করতে লাগলেন, ওই যুবক কাবা শরীফের তওয়াফের নির্দিষ্ট দোয়াটা না পড়া মনে মনে শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে, মনে মনে শুধু দুরূদ শরীফ পাঠ করে। ওই শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তুমি কি কোনো ওই যে নির্দিষ্ট দোয়া আছে ওই দোয়াটা তুমি কি পারো না? যুবক ডাক দিয়ে বলতেছে, আমি পারি, তবে তুমি পড়ো না কেন? বলে, আমি দুরূদ শরীফের মধ্যে এমন একটা মহিমা, এমন একটা মহত্ব খুঁজে পাইছি, এই জন্য আমি সমস্ত কিছুর মধ্যে শুধু দুরূদ শরীফ পাঠ করি। হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মনে মনের মধ্যে আরো খটকা লাগা গেল। বলে, তুমি এমন কি পাইছো? আমার কাছে খুলিয়া বলো, আমার কাছে খুলিয়া বলো, তুমি এমন কি মহত্ব পাইছো? তখন সাহেব শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যুবক বলতে লাগলো, আমি আমার পিতাকে নিয়ে কোনো এক সময় আমি আমার পিতাকে নিয়ে হজ্জের উদ্দেশ্যে বাগদাদ শহরে উপস্থিত হইলাম। তখন হঠাৎ করে আমার পিতা অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। এমন করে কিছুদিন যাওয়া মাত্রই আমার পিতা ইন্তিকাল করেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আর জ্বরে আক্রান্ত হওয়ার পর কিছুদিন পর রাত্রেবেলা তিনি ইন্তিকাল করেছেন। বলে, ইন্তিকাল করার সময়, ইন্তিকাল হওয়া মাত্রই আমার পিতার চেহারাটা এমন একটা বিকৃত হয়ে গেছে যা চাওয়ার মতো নয়। তখন আমি কি করব? আমার বাবার চেহারাটা এমন একটা বিকৃত চেহারা হয়ে গেছে যা চাওয়ার মতো নয়। তখন একটা চাদর দিয়ে তিনি এরকম ভাবে ডাইকা রাখলেন, চাদর দিয়া ডাইকা রাখলেন, মনের মধ্যে কষ্ট লইয়া তিনি বইসা আছেন। বলে, কি ব্যাপার? কারো কাছে বলতে পারবো না, এমন একটা ঘটনা কারো কাছে বলতে পারবো না। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, আমি কারো কাছে বলতে পারবো না। ওই যুবক এরকম করে হাঁটু দিয়া তার মাথাটা লাগাইয়া এরকম ভাবে ঘুমায়া গেছে। হঠাৎ করে স্বপ্ন যুগে দেখতে পেল কোন এক অতি সুন্দর সুদর্শন একজন বুজুর্গ আইসা তার বাবার চেহারার মধ্যে এরকম ভাবে একটা মোড় দিছে। তখন বাবার চেহারাটা আবার আগের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলে, আগের মতো হয়ে গেছে। তখন যাওয়ার সময় তখন আমি বললাম, ওহে শুনুন, কে আপনি? আপনার পরিচয়টা আমাকে জানান। তখন তিনি বললেন, বলে, শুনো, আমি হইলাম একমাত্র উম্মতের ভরসার স্থল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনিয়া যুবক কাঁদিতে লাগলো এবং কদমে লুটায়া পড়লো। যুবক বলতে লাগলো, হুজুর, আপনি জানেন কিভাবে আমার বাবা যে ইন্তিকাল করেছে, আমার আব্বা যে এই অবস্থা, আপনি জানেন কিভাবে? বলে, শুনো, একমাত্র একটা ঘটনা শোনো। বলে, আমার উম্মতের যখন কোন উম্মত
আমার কোনো উম্মত যখন দুরূদ শরীফ পাঠ করে তখন আমি একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। বলে তোমার আব্বা রাত্রিবেলা 300 বার আমার নামে দুরূদ পড়তো, আর যে ওই যে ফেরেশতা নিযুক্ত ছিল প্রতিদিনের মতো আমার কাছে যে দুরূদ শরীফ পাঠাইতো, হঠাৎ করে দুরূদ শরীফ পাঠানো বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি বললাম, বলে অমুক ব্যক্তির দুরূদ শরীফ কোথায়? তখন আমার কাছে বলতে লাগলো, বলে ওই ব্যক্তি তো ইন্তেকাল করিয়াছেন। এই দুরবস্থা দেখিয়া আমার অনেক দয়া হইল, অনেক মায়া হইল, এই জন্য আমি আসলাম। তাহলে দুরূদ শরীফ পড়ার লাভ আছে না নাই? এই বলিয়া চলিয়া গেলেন। তখন যুবক এরকম করে রাতটা কাটাইল। সকালবেলা উঠিয়া যখন দেখতে লাগলেন যে সমস্ত মানুষেরা এতটা, বনের মধ্যে কোনো মানুষ নাই, আগে কোনো মানুষ ছিল না, এখন সমস্ত মানুষেরা আসতে লাগলো। তো যুবক আশ্চর্যান্বিত হয়ে গেছে, বলে কি ব্যাপার, কোনো মানুষ, আগে কোনো মানুষ দেখি নাই, আজ এই মানুষগুলা কিভাবে সংবাদ পেয়েছে? মানুষদেরকে জিজ্ঞাইতে লাগলো, ও মানুষ শুনো, তোমরা এই সংবাদ কিভাবে পেয়েছো? বলে আমরা এমন একটা গায়েবী আওয়াজ শুনতে পাই, বলে এমন কোন মানুষ আসুনি, তোমরা কোন মানুষ আসুনি যে তোমাদের গুনাহ মাফ করাইবার জন্য? তোমরা এমন কি কেউ আসো তোমরা গুনাহ মাফ করাইতে চাও? যদি চাও তাহলে অমুক জায়গার মধ্যে, অমুক মহল্লার মধ্যে একজন ব্যক্তির জানাজা হবে, ওই জানাজায় তোমরা শরীক হও। এই বলিয়া যখন এই গায়েবী আওয়াজ হলো, ওই সমস্ত মানুষেরা তার জানাজা পড়ার জন্য সমস্ত মানুষেরা লাইন ধরে আসতে লাগলো। তখন সুন্দরভাবে সম্পন্ন হইল, তার বাবার জানাজাও সুন্দরভাবে সম্পন্ন হইল। এই সব ঘটনা যখন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কাছে বলল, বলে ওই শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো, ও যুবক শুনো, তুমি যে খুঁটির সন্ধান পাইছো তা তুমি কোনদিন ছাড়িও না। সুবহানাল্লাহ। বলে তুমি যে কুটির সন্ধান পাইছো তা তুমি কোনদিন ছাড়িও না। এই জন্য আমাদের দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার সুন্নতকে আগে আঁকড়ায়া ধরো। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহরে পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে তোমরা আমার ওই যে দুজাহানের বাদশা নবীকে অনুসরণ করো, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহকে তোমরা পায়া যাইবা। আর নবীজি বলে, যদি আমাকে পাইতে চাও তাহলে তোমরা আমার সুন্নতকে আঁকড়ায়া ধরো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নত দরকার আছে না নাই? মানুষ তো মনে করে নবীর সুন্নত দরকার না, আগে আমরা আশিক রাসূল হয়ে লই। তুমি কোনোদিন আশিক রাসূল হইতে পারবে না যদি নবীর সুন্নত ওইভাবে আঁকড়ায় না ধরতে পারো, ততদিন পর্যন্ত আশিক রাসূল হইতে পারবে না। আর আশিক রাসূল তখনই তুমি হইতে পারবা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারবা। এই জন্য নবীজির সুন্নত দইরা না সাইরা, নবীজির সুন্নত দইরা। অনেক মানুষ আছে সুন্নত মানতে রাজি না, এই জন্য নবীজির সুন্নতকে আগে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেরকম ছিল আমার আপনার চরিত্র এরকম হতে হবে। আর যদি সব কিছু সমন্বয়ে যদি আমরা এরকম করে মানতে পারি, তখনই আমি আপনি খাঁটি আশিক রাসূল হইতে পারবো। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন উম্মত
সরিষা পরিমাণ অহংকার যদি থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। আর আমরা তো অহংকার বেশি, ঠিক না বেটি? ঠিক না বেটি? অহংকার বেশি। কেমনে একজন ডলা দিব, ডলা তলে তলে হুদা কাম করবো, মানে বর্তমান সময় হুদা তলে তলে কাম করবো, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি সরিষা দানা পরিমাণ যদি কোনো অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। বলে মুসলমান তুমি ইবাদত করো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো কাম হইতো না। এই জন্য সমস্ত কিছু থেকে তোমাকে আগে ফারেক হইতে হবে। সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। যদিও এই গুনাহ এই পাপ যদি আল্লাহ তাআলা মাফ করে দেয় তারপরে হইলে যাইতে পারে, তবে আল্লাহ তাআলা ওই যে সে গুনাহ করলো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে গুসা হয়েছেন, যে রাগ হয়েছেন, ওই রাগের দিকে তাকাইলে ক্ষমা পাওয়ার আশা নয়। এই জন্য অহংকার ছাড়তে হবে নি, অহংকার মুক্ত জীবন গড়তে হবে। অহংকার লইয়া নামাজ রোজা এই করলে কোনো কাম হইতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু যদি তুমি আশিক, খাঁটি আশিক হইতে চাই, আমি আপনি যদি খাঁটি আশিক হইতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমি আর আপনার ভিতরে আদর্শ কি করতে হবে, লালন করতে হবে। যদি আমরা করতে পারি তাহলেই আমরা খাঁটি আশিকে রাসূল হইতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হইব। বলে ভালোবাসি এমনি ভালোবাসি, আছে না নাই? এমনি ভালোবাসি, হুদি কোয়ারি, মানে একটা মিলাই যাবে। আরে আমি কইছি না, এরকম ভালোবাসতে হইতো না। আর আছে না অনেক মানুষ কয় না, কেউ ভাই তুমি যে কথাটা কইলে, আরে এমনি কইছি, এমনি কইছি, এ ভালোবাসার কোনো দাম নাই। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যদি ভালোবাসো কেমন ভালোবাসতে হবে? বলে সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর যদি তুমি ওই রকম ভাবে ভালোবাসতে পারো তাহলে তুমি পূর্ণাঙ্গ ওই মুসলমান হইতে পারবা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছু থেকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। আর যদি আমি আপনি যদি ওই রকম ভাবে ভালোবাসতে পারি তাহলে আমি আপনি খাঁটি উম্মত হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেম সকলের মনের মধ্যে জাগ্রত করুক এবং আমরা যেন খাঁটি উম্মত হইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হইতে পারি, রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।